আজকে আমি বানাচ্ছি ফ্যানের পাঁপড়। তো ফ্যানের পাঁপড় বানাতে গেলে ফ্যান লাগবে। তো এখানে কালো জিরে, এমনি জিরে, লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা আর নুন আছে, আর ময়দা লাগবে। তো চলো দেখাচ্ছি। তো আমি এই 1 চামচ করে ঢাললাম। এখানে কিন্তু ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে, তাই 1 চামচ 2 চামচ এই নিয়ে এবার এটাকে মিক্স করব। দেখবো আগে পাতলা হয়েছে না মোটা হয়েছে। তো নিজেদের পরিমাণ মতন ময়দা দিয়ে একটু মিক্স করে নিতে হবে, যাতে এই ময়দার ডেলা ডেলা না থাকে, আর ব্যাটারটা যাতে শক্ত মানে একটু বেশি টাইট টাইপের হয়, পাতলা যাতে না হয়। দিয়ে দেবো কালো জিরে, এরপর দিয়ে দেবো সাদা জিরে, এরপরে দেবো লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ধনেপাতা। তো এরপর মিক্স করে নিতে হবে আস্তে আস্তে। এখানে আমি এই ব্যাটারটাকে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। এরকম পাতা নিলে 2 চামচ দেবেন, আর দিয়ে এরকমভাবে একটু খেলিয়ে দেবেন। এটা আমি করেছি। আমি পাতলার মধ্যে করছি, ওই কারণে 2 চামচ দিচ্ছি। আপনারা যদি মোটা মতন করেন তাহলে আপনারা একটু বেশিও দিতে পারেন। গাইজ, এবার আমি যে পাঁপড়টাকে লাগিয়েছিলাম প্যানের মধ্যে, পাতাটার মধ্যে তেল লাগিয়ে, তো এবার সেইগুলো থালাগুলো আমি এক এক করে গরম জলের উপর স্ট্যান্ড রেখেছি, দিয়ে ভাপিয়ে নিচ্ছি। তো এটাকে আমরা 10 থেকে 20 সেকেন্ড মতো ভাপিয়ে নেব। ভাপানোর সময় যখন ভাপিয়ে এই যে কালারগুলো দেখছি, সাদা কালারটা এই চেঞ্জ হয়ে গিয়ে না কালারটা এরকম ডার্ক হয়ে যাবে, দেখতে পাচ্ছ তোমরা, তাহলে আমরা নামিয়ে নেবো। দেখো এটা যেমন ডার্ক হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। 20 সেকেন্ড আমরা দিচ্ছি, 20 থেকে 25 সেকেন্ড মতো। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। এখানে আমি আরও লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, আরও অনেকগুলো থালা প্লেটের মধ্যে লাগিয়ে নিয়েছি। তো সব করার মধ্যে আমরা তেল দিয়ে লাগিয়েছি। যদি তেল না দাও তোমরা কিন্তু তুলতে পারবে না। তো এবার এগুলো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এক এক করে। সো গাইজ দেখো, এভাবে ছুরির সাহায্যে আস্তে আস্তে সাইডটা প্রথমে কেটে নিতে হবে, নয়তো কিন্তু তুলতে অসুবিধা হবে। আর তোমরা ছুরি বা চামচ যে কোনো কিছু দিয়ে করতে পারো। আর এখানে দেখো পাঁপড়গুলো কিন্তু এরকম পাতলা পাতলা করতে হবে, আর খুব সাবধানে তুলতে হবে, নয়তো কিন্তু পাঁপড় ছিঁড়ে যাবে। তো এখানে দেখো আমরা 3টে মতো পাঁপড় এরকম তুলে তুলে রেখেছি, দেখতে পাচ্ছ কত পাতলা হয়েছে, পুরো প্লাস্টিকের এপার ওপার দেখা যাচ্ছে। তোমরা এরমভাবেই করবে, নাকি কিন্তু পাঁপড়গুলো ক্রাঞ্চি হবে না, কুড়মুড়ে হবে না। তো তোমরা চাইলে রোদে দিতে পারো, রোদে দিলে একদিনের মধ্যে শুকিয়ে যাবে, একদম মানে কটকটে রোদে। তো তাহলে এটা পুরো শুকিয়ে যাবে 1-2 দিনের মধ্যেই। আর যদি না চাও যে রোদে দিতে বা রোদে দেওয়ার জায়গা নেই, তো তোমরা পাখা চালিয়ে ঘরের মধ্যে এরকম ফেলে দিতে পারো প্লাস্টিকের ওপর দিয়ে, 2-3 দিন রেখে দিলেই কিন্তু একদম পাঁপড় রেডি হয়ে যাবে। তো তোমাদেরকে সব কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন আপাতত আমি পাঁপড়গুলো এরকমভাবে সাজিয়ে দিয়েছি, আর যখন পাঁপড়গুলো সাজানো হয়ে যাবে তারপর আমি তোমাদের দেখাবো যে কীভাবে পাঁপড়টা রেডি হচ্ছে। মতো হয়ে গেছে, এবার না তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি। এ দেখো ঢাকনাটা খুললাম, এ দেখো দেখতে পাচ্ছি এখানে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দুটোরই। এবার আস্তে আস্তে আমরা খুন্তির সাহায্যে প্লেটগুলো তুলে নিচ্ছি, কারণ প্লেটগুলো এখন গরম। তোমার একটু ভালো করে তুলে দেখো, এ দেখো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা, যাদের কালার চেঞ্জ হয়ে গেছে, তেল ছিটে হয়ে গেছে। এবার আরও দিয়ে দিচ্ছি আমরা আস্তে আস্তে করে, তো দেখতে থাকো তোমরা। তো ওদিকে রেডি করে নিয়েছি, আর এগুলোতে না আমি তোমাদেরকে আরেকবার করে দেখাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এগুলোতে দেখো, এগুলোতে কিন্তু না তেল লাগানো আছে, দেখে নাই দেখো, এই দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই তেল লাগানো আছে এর মধ্যে। তোমরাও তেল লাগিয়ে নেবে, নয়তো কিন্তু এগুলো উঠবে না। দিয়ে আমরা এক এক করে লাগিয়ে নিচ্ছি। এই এখনও ব্যাটার অনেক আছে, দেখতে পাচ্ছ, আমরা একবার করে কমপ্লিট করে নিচ্ছি। আবার এর মধ্যেই আমরা আরও পাঁপড় বানাবো, যে অনেকগুলো পাঁপড় বানাবো। যখন সব পাঁপড় রেডি হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো কীরকম হলো।
সো গাইস দেখো পাঁপড় কিন্তু একদম শক্ত হয়ে গেছে। তো এটা একদিনে শুকিয়েছে। আমরা যেহেতু একদম পাতলা পাতলা বানিয়েছি, একদিনে পুরো কুড়মুড়ে হয়ে গেছে। এটা আরও দেবো, আমরা একদিনই রেখে দেবো সেটা নয়, একদিন আরও দেবো আমরা পাকা চালিয়ে, রোদ্রেও ফেলে দিতে পারি। আপনারাও 2-3 দিন দিয়ে নেবেন, একদিনে যদি চান তো একদিনে তুলে নেবেন। তো পাতলা বানাবেন, তাহলে কিন্তু এটা পুরো এরম হবে। দেখুন পুরো ট্রান্সপারেন্ট, এই দেখুন, এই যে সব দেখা যাচ্ছে। তো গাইস পাপড় রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি বা কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।